আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন 132 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যে টপিকটি পড়ব সেটা হলো দেখি পারি কিনা। এই টপিকটা আমরা ভালো করে দেখব। 1 নাম্বার, নিচের আকৃতিটির ক্ষেত্রফল নির্ণয় করি। এই আকৃতির আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এখান থেকে আমরা যদি দেখি, আমাদের এটার ক্ষেত্রফল বের করতে হলে এখানে আছে 7 আর এখানে আছে 4। একটা জিনিস খেয়াল করো, এটা অনেক কষ্ট না, এটা সোজা, আমরা দুইটা আলাদা আলাদা করে বের করেই করতে পারবো। আয়তটির দৈর্ঘ্য, আয়তের দৈর্ঘ্য হলো যে 7, উপরে কত দেওয়া আছে 7, এবং আয়তের প্রস্থ দেওয়া আছে, প্রস্থ কত 4 দেওয়া আছে। তাহলে আয়তটির ক্ষেত্রফল হবে 7 গুণ 4, 4 সাথে কত 28, 4 সাথে কত হবে 28 হবে। এরপর দেখো ত্রিভুজের ভূমি পুরাটা 10 আর আয়তেরটা 7, তাহলে 10 বাদ দিলে এটা হবে শুধু 3, আর লম্ব তো দেওয়াই আছে 4। তাহলে আমাদের ত্রিভুজের ভূমি আমরা বের করব কিভাবে? আমরা পুরো ভূমি পেলাম 10, তার মধ্যে আয়তনটা হলো 7 যদি বাদ দিই তাহলে আমাদের আর থাকতেছে কত 3। তো ত্রিভুজের ভূমি হলো 3, উচ্চতা হলো 4, 3 4 কত 12, আর কত দিয়ে ভাগ করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয় ক্ষেত্রফল বের করতে। 3 4 12, 12 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে আকৃতিটির মোট ক্ষেত্রফল হবে, আকৃতির মোট ক্ষেত্রফল কত হবে আমরা যদি দেখি, তাহলে এখানে হলো একটা হলো 28 আর একটা হলো 6, তাহলে দুটোটা যদি যোগ করি 28 আর 6 যোগ করলে কত হবে 34, কত 34। তাহলে দুটোটা যদি আমরা একসাথে ক্ষেত্রফল বের করি, দুটোটা যোগ করার পর আমাদের ক্ষেত্রফল আসলো কত 34 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা এভাবে করে সুন্দর করে করতে পারবে। আমরা 2 নাম্বারটা যদি দেখি, 2 নম্বরে বলেছে পাশের ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানের মধ্যে আমাদেরকে যে ক্ষেত্রটি দেওয়া আছে এটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এইগুলা এক একটা বর্গ, তাহলে এটার এদিক থেকে এতটুকু যা, এখান থেকে এতটুকুও তা। তাহলে 6কে 6 দিয়ে যদি গুণ করি, 6 দৈর্ঘ্য 6 আবার প্রস্থ, মানে বর্গের ক্ষেত্রে দুটোটাই তো সমান হয়। তাহলে 6কে 6 দিয়ে গুণ দিলে 6 6 36, তাহলে এখানে আসবে কত 36। এবার বললো বর্গক্ষেত্রটির মোট বর্গ রয়েছে কয়টা? মোট বর্গ কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে মোট আছে কয়টা? 12টা। ক্ষেত্রটির মোট ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি 36 গুণ 12। 36কে আমরা কত দিয়ে গুণ দিব? 12 দিয়ে আমরা গুণ দিব। 36কে যদি 12 দিয়ে গুণ করা হয়, 36 গুণ 12, তাহলে হলো 432, কত 432, 400 কত 432। তাহলে এভাবে করে আমরা এটা সমাধান করতে পারবো। 3 নম্বরের মধ্যে ছক কাগজের নিচের আকৃতিগুলো আঁকি। ছক কাগজের মধ্যে আমরা এই যে আকৃতিগুলো আছে এগুলো আমরা আঁকবো। 1 নাম্বার, একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার, একটার হলো কত 9 বর্গ সেন্টিমিটার। তাহলে 9 যদি হয় তাহলে আমাদেরকে 18 নিতে হবে, 18-র অর্ধেক 9। তো 18 আমরা কীভাবে পাবো? আমরা এদিক থেকে 3 ধরি, 1 2 3, আর এদিকে আমাদের ধরতে হবে 3 6 18, তাহলে 1 2 3 4 5 6। এবার আমরা এটাকে কি করব? এভাবে মিলাই দিব। তাহলে আমাদের হলো নিচে হলো কত 6, পাশে হলো 3, 3 6 কত 18। এরপর আমাদেরকে বললো একটি আয়তের ক্ষেত্রফল 8 বর্গমিটার। তাহলে আয়তের ক্ষেত্রফল যদি 8 বর্গমিটার বের করতে হয় তাহলে সেটাকে 4-এর সাথে 4 গুণওয়ালা করতে হবে। তাহলে আমরা এখান থেকে করতে পারি 1 2 3 4 আর 1 2, এটাকে যদি আমরা গুণ করি, এদিকে একদিকে হলো 4, এদিকে 2, 4 দুগুণে কত 8। একটি সামান্তরিক যার ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার, একটা সামান্তরিক আঁকতে বলছে 6। আমরা উচ্চতা নিলাম 2 1 2, আর এখানে 1 2 3 3 হলে এখানে আমাদের এটা উঠবে এরকম। তাহলে উপরে উচ্চতা হলো 2 আর নিচে হলো 3, 3 দুগুণে কত 6, তাহলে এটা আসবে 6। তো এইভাবে করে তোমরা এই পৃষ্ঠাটা খুবই সুন্দর করে সমাধান করতে পারবে। যদি পরবর্তীতে আরও কিছু প্রয়োজন হয় বা অন্য কিছু প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে।